চলুন আজকে আপনাদের সাথে একটা রেসিপি ভাগ করে নিই, সেটা হলো ছানার কোপ্তা। আর এই রেসিপিটা মেনলি আমি আমার মেয়ের জন্য করি। যেদিন দুধ কেটে যায় সেদিনই এই ছানার কোপ্তাটা বানাই। প্রথমে ছানার থেকে জলটাকে ভালোভাবে ফেলে দিয়ে তারপর একটু জল ঝরাতে দিই, আর সেই জল ঝরানোতে যে ছানাটা ভালোভাবে মেখে নিই। আর মাখার পর যদি একটু প্রয়োজন হয় একটু ময়দা দিই। আমি যতটা পারি ময়দাটা অ্যাভয়েড করারই চেষ্টা করি, যেহেতু ছোটো মানুষ। এরপর ছানাগুলোকে বড়ার আকারে ভেজে নিই, আর যেই একটু লাল লাল ভাজা হয়ে যায় অমনি সেটাকে ছেঁকে তুলে রাখি। এই রান্নাটা যেহেতু আমি আমার মেয়ের জন্য করছি, তার জন্য যতটা পারি যে তেলটা কম দেওয়ারই চেষ্টা করি। আমার বড়াগুলো অলমোস্ট রান্না হয়ে গেছে। ওই তেলেই একটু আলু ভেজে নিলাম, আর আপনারা চাইলে একটু ক্যাপসিকামও অ্যাড করতে পারেন। এটা ভীষণ ভালো, কিন্তু আমার কাছে তো ছিল না বলে আর করিনি। আর ওইটুকু তেলের মধ্যেই আমি একটু গরম মশলা ফোড়ন দিয়েছি, আর এটা একটু ওয়েট করি যাতে মশলাটা একটু পুড়ে যায়, তাহলে একটু সেন্টটা ভালো বেরোবে। আর ওর মধ্যে একটু টমেটো অ্যাড করে দিলাম, দেন একটু আদা বাটা। যেহেতু বাচ্চার রান্না আর জন্য লঙ্কা টঙ্কা কিছু দেবো না, কারণ ঝালে তালে খেতেই পারবে না। সো এরপর একটু জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম, আর এরপর একটু নুন আর 1 চিমটে মিষ্টি। আমি যদিও এখানে চিনির গুঁড়োই ইউজ করেছি। দেখেছেন একদম তেল নেই, কিন্তু ওই তেলের মধ্যেই আমি আলুটা দিয়ে দিলাম। এর মধ্যে জাস্ট একটুখানি জল দিয়ে এই রান্নাটাকে একটু কষাতে হবে ভালো করে। এটা একটা নিরামিষ পদও বলা যায়, কারণ এর মধ্যে পেঁয়াজ টেয়াজ কিছুই পড়েনি। সো এটা পুরো নিরামিষ রান্না হিসেবেই ধরা যায়। এরপরে একটু মশলাটা কষা হয়ে গেলে ওর মধ্যে একটু ভালো মতো জল দিলাম, আর যেহেতু আলুগুলো সিদ্ধ হবে। আর এরপর একটু দুধ অ্যাড করে দিলাম, আপনারা চাইলে দইও দিতে পারেন। সো দুধটা দিলে না ভালো একটা স্মেল বেরোবে। আসলে বাচ্চা মানুষ খাবে, তার তো একটুখানি স্বাদেরও ব্যাপার আছে না। এখন দুধটা দেওয়ার পর দুধটা যখন ফুটতে শুরু করবে, এর ভেজে রাখা বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আর এই বড়াগুলো না ভীষণ সফট হয়, এর জন্য একটু বুঝে শুনে দিতে হবে। এরপর দেখুন অলরেডি দুধ অনেকটা ফুটতে শুরু করে দিয়েছে। আর তো লঙ্কা দিচ্ছি না, এর জন্য না আমি 1 চিমটে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এই দেখুন অলরেডি আমার রান্নাটা হয়ে এসেছে। আর একটু গ্রেভি রাখলাম, কারণ আমার মেয়ে একটুও শুকনো শুকনো খেতে পারে না। আর দেখুন অলরেডি অনেকগুলো বড়া ভেঙে গেছে, আর যে কটা ভালো আছে, কারণ এই রান্নাটা এরকম আসলে বড়াগুলো এত সফট হয় সব ভেঙেই যায়। দেখো আমার রান্না অলমোস্ট রেডি। দেখতে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও মনে হয় ততটাই ভালো হবে। আর এটা জাস্ট রুটি, পরোটা, ফ্রাইড রাইসের সঙ্গে অনায়াসে